এশিয়া কাপের ফাইনালের পর গৌতম গম্ভীর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের উন্নতির কথা বলার পরদিনে আজকে বাংলাদেশ দলের অনুশীলনে দেখা গেছে একটু ভিন্ন চিত্র। 1 থেকে 11 নম্বর ব্যাটার সবার ফোকাস ছিল ব্যাটিংয়ে, বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে বেশি জোর দেওয়া হয়েছে। অন্যান্য সময় দেখা যেত যে আসলে উপরের সারি ব্যাটাররাই বেশি সময় ব্যাট করতেন, নিচের সারি ব্যাটাররা খুব একটা ব্যাটিং করতেন না, ব্যাটিংয়ের সময় দিতেন না বা সময় হতো না। আজকে কিন্তু একদম আরব আমিরাতের সময় 6টা থেকে 9টার পর পর্যন্ত অনুশীলন হয়েছে এবং পুরোটা সময় দেখা গেছে যে ব্যাটারদের বেশি আধিক্য ছিল। একদম পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ওপেনিং থেকে শুরু করে একদম শেষ দিকে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তারাও দীর্ঘ সময় ধরে ব্যাটিং করছেন। অর্থাৎ সবার ফোকাসটা ছিল ব্যাটিংয়ে উন্নতি করতেই হবে। আরেকটা বিষয় লক্ষ্য করা গেছে অনুশীলনে, সেটি হচ্ছে স্পিন বোলিং দিয়ে বেশি প্র্যাকটিস করা হয়েছে। অর্থাৎ স্পিন বোলিং সহায়কে যেভাবে ব্যাট করা উচিত, যেহেতু আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আর আফগানিস্তানের স্পিন বোলিং ইউনিট বিশ্ব সেরা, সেই কথা মাথায় রেখে কিন্তু সেভাবে প্র্যাকটিস শুরু করেছে বাংলাদেশ দল। দেখেছিলাম যে অনুশীলনে সুইপ শট, রিভার্স সুইপ শট, সেগুলোর প্রতি বেশি জোর দেওয়া হয়েছে। ক্রিকেটাররা নেটে ব্যাট করার পর তাদেরকে নেটের বাইরে ডেকে এনে মোশতাক আহমেদ তিনি রিভার্স সুইপ শিখাচ্ছেন। সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, জাকির আলী অনিক একদম ধরে ধরে তাদেরকে রিভার্স সুইপ শেখানো হচ্ছে। আমরা দেখেছিলাম এশিয়া কাপে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এই সুইপ খেলতে গিয়ে স্পিনারের বিপক্ষে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। আর সেই দুর্বলতাগুলো কাটাতে, অর্থাৎ যে ভুলগুলো এশিয়া কাপে হয়েছে সেগুলোই আফগানিস্তান সিরিজের আগে শুধরানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। অনেকেই এশিয়া কাপের পারফরমেন্সের পর খুবই নাখুশ বাংলাদেশ দল নিয়ে, বাংলাদেশ দলের ক্রিকেটের খবর রাখবেন না, খেলা দেখবেন না, এমন অনেকেই বলছেন। কিন্তু আমি এইটুকু বিশ্বাস রাখি যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে আবার সেই আপনিই মাঠে যাবেন, আপনিই বাংলাদেশ দলের ক্রিকেট নিয়ে আলোচনা করবেন, সমালোচনা করবেন। কারণ দিন শেষে আপনারা আসলে ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসেন, বুকের ভেতরে লালন করেন, সেজন্য আসলে ক্রিকেটের ভালো করলে ভালো লাগে, ক্রিকেটাররা খারাপ খেললে, বাংলাদেশ দল খারাপ খেললে অনেক বেশি খারাপ লাগে, হতাশ হন। বলছিলাম যে আজকের অনুশীলনের কথা, যেই মাঠে অনুশীলন হচ্ছে দ্য সেভেন্স ক্রিকেট একাডেমি, এটি দুবাইয়ের শহর থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে। বাংলাদেশের নিজস্ব খরচে, নিজস্ব অর্থায়নে আজকে প্র্যাকটিস হচ্ছে। চাইলে বাংলাদেশ দল টিম হোটেলে বিশ্রাম নিতেই পারতো, গত 3 দিন টিম হোটেলে ছিল তারা, সেখানে হয়তো জিম করেছেন কিন্তু প্র্যাকটিস করা হয়নি। কিন্তু আজকে কিন্তু নিজ উদ্যোগেই অনুশীলনটা শুরু করেছেন এবং আজকের অনুশীলনটা দেখা গেছে যে প্রথমে যে ব্যাটাররা ব্যাট করেছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন এবং সাইফ হাসানরা, এরপরে আবার একদম শেষে এসে তারা আবার ব্যাট করছেন। অর্থাৎ রোলিং করা হয়েছে। ব্যাটিংয়ে যে কত বেশি সময় দেওয়া হচ্ছে সেটার প্রমাণ এটা। একদম অনুশীলনের শুরুতে তারা ব্যাটিং করেছেন, আবার অনুশীলনের শেষে ব্যাটিং করেছেন। অনুশীলনের শুরুতে বোলাররা বল করছেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব। এরপরে তারা আবার বেশি কতক্ষণ বল করেনি, এরপর তারা আবার চলে এসেছেন ব্যাটিংয়েও একদম লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন। এমন না যে এসেছেন কয়েকটা বল খেলেছেন এরপর চলে গেছেন, বিষয়টা কিন্তু এমন না, একদম লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে এখানে যে নেট বোলারগুলো দেখেছি তাদের মধ্যে লেগ স্পিনার ছিলেন অনেকগুলো। অর্থাৎ যেহেতু আফগানিস্তানের স্পিন বোলিং ইউনিট অনেক স্ট্রং, লেগ স্পিনার আছে, মিস্ট্রি স্পিনার আছে, রশিদ খানদের মতো, নূর আহমেদদের মতো বোলাররা আছে, তাদেরকে খেলার জন্য আসলে অনেকটা বাংলাদেশ কাটা তোলার চেষ্টা করছে। আমি এখানে দেখলাম যে কয়েকজন আফগানিস্তানের নেট বোলারও আছে। আফগানিস্তানের নেট বোলারকে দিয়েই বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন নেটে। দেখা যাক আসলে মাঠে সেটার প্রতিফলন কতটুকু ঘটে। তবে ক্রিকেটাররা চেষ্টা করছেন তাদের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য, টেকনিক্যাল যে ফল্টগুলো আছে সেগুলো খুঁজে বের করে সেগুলো সলিউশন করার জন্য। এবং সেই সঙ্গে কোচিং প্যানেল তারাও চেষ্টা করছেন। দেখলাম যে আসলে একদম ধরে ধরে ডেকে এনে ম্যান টু ম্যান কাজ করছে। যদিও এমন সিরিজের মাঝে আসলে দুর্বলতা নিয়ে খুব একটা কাজ করার সুযোগ নেই, তারপরও এশিয়া কাপে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন আফগানিস্তান সিরিজে না হয় সেজন্য আসলে টিম ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছে। আশা করছি আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের ব্যাটাররা এশিয়া কাপে যে ভুল করেছেন সেই ভুলগুলো আবার পুনরাবৃত্তি করবেন না। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, দুবাই।